আবাস যোজনায় কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার ইসলামপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। পৌরসভার চেয়ারম্যানকে না পেয়ে উঠল চোর চোর স্লোগান। এদিন ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে কর্মী সমর্থকেরা পৌরসভার সামনে পৌঁছন। পরে তারা পৌরসভার গেট খুলে ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, আবাস প্রকল্পে অনিয়ম, কাটমানি আদায় এবং একাধিক অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভকারীরা পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করতে চাইলে তাকে সেখানে না পেয়ে ক্ষোভে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য পৌরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। বিজেপির দাবি, অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আপনারা সকলেই জানেন, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আজকে ইসলামপুর পৌরসভা অভিযান ডাকা হয়েছে। বিষয় হচ্ছে, বিগত 30 বছর থেকে এই ইসলামপুর পৌরসভা এবং এই 30 বছর থেকে পৌরসভা থাকার পরেও পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে 3rd গ্রেডের, যেটা ডি গ্রেড ক্যাটাগরি পৌরসভা এখনও রেখেছে। এবং এই পৌরসভার দীর্ঘদিন এই পৌরসভার চেয়ারম্যান আছেন কানাইলাল আগরওয়াল মহাশয়, এবং বিগত দিনে যখন এটা পঞ্চায়েত ছিল উনি এই পৌরসভার প্রধান ছিলেন এই পঞ্চায়েতের। সুতরাং এই যে বিগত দিনের এই পৌরসভার হাল এবং যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে কাটমানি এই সাধারণ মানুষদের থেকে নেওয়া হয়েছে এবং তার বিগত আমরা লড়াই করেছি এবং এই পর্যন্ত আমরা দাবিও করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে দুর্নীতি হয়েছে এবং যারা যোগ্য তারা ঘর না পেয়ে যাদের কাছে 2তলা 3তলা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদের কমপ্লিট করা বাড়ি, এবং সেই বাড়িতে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। বিগত দিন আমরা আন্দোলন করেছি, এর আগেও করেছি, কিন্তু আমরা দেখছি তার কোনো সুরাহা নেই, সেইভাবেই কন্টিনিউ পেয়ে যাচ্ছে। যার 4তলা বাড়ি আছে তখনই কিন্তু আমরা দেখলাম যে এখানকার যে চেয়ারম্যান, আমরা শুনেছি কালকে রাত্রে উনি পালিয়ে গেছে, ওনাকে হিসাব দিতে হবে, তার সুতরাং হিসাব দেওয়ার ভয়ে উনি পালিয়ে গেছেন। ওনার যে বর্তমানে যে ভাইস চেয়ারম্যান আছে, আমরা বলছি আমরা বিগত আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে এবং সেই সব লোকের আমাদের কাছে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা ওনারা 10,000, 20,000, 25,000 টাকা করে ওনারা কাটমানি নিয়েছেন। যে কোনো কাজের ক্ষেত্রে, যেটা রাস্তার কাজ যেটা হওয়ার কথা, যেই শিডিউল হওয়ার কথা তার অর্ধেক হিসেবে হয়নি। অনেক যে কাজ আছে যেগুলো মানে কোনো শিডিউল হয়নি, কোনো টেন্ডার হয়নি, বিভিন্নভাবে দুর্নীতি করে এরা কাজ করেছে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এখন কেউ যদি স্লোগান দেয় সেটা তো এদের একটা পার্টির ব্যাপার। আমরা এত বছর ধরে মিউনিসিপ্যালিটি চালাচ্ছি, আজকে প্রায় 25 বছর হয়েছে। এই চেয়ারম্যানই আছে, আমিও আছি। জনতা জানে এখানকার জনগণ কী কাজ হয়েছে কী না হয়েছে, কী চুরি করছে না করছে, সবটা সবারই অবগত আছে। তাহলে আর যদি বারে বারে আমরাই আসতাম না। এইবার এখন এদের এসে গতি চেঞ্জ হয়েছে, এখন এরা অনেক কিছু বলবে, বলতেই পারবে। ভুল করছে, এটা ভুল বলছে। ওনার আগেরই প্রোগ্রাম ছিল, আজকে ওখানে হচ্ছে কি বলে এটাকে, এমএলএদের ট্রেনিং হচ্ছে। এমএলএদেরকে আজকে ট্রেনিং হচ্ছে, ওখানে কোনো পার্টির ব্যাপার নেই। সিপিএম, বিজেপি সব এমএলএ আছে, ওখানে ট্রেনিং হচ্ছে। ট্রেনিংয়ের জন্য আজকে কাউকে থাকবে না, উনি জানাইছে। প্লাস এর আগেও ওনারা তো চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছে, আজকে তো কোনো ডেপুটেশনের ব্যাপার নেই। তার মধ্যে তো ডিগ্রেডার হিসাবে ইসলামপুরে ভালোই কাজ হচ্ছে, কোনো রাস্তাঘাট ড্রেন কোনো রকম বাকি নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।